মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো বেটা মদিনা শরীফ যাইতে চান না, তাহলে এই যাইতে করো মেহেরবানি এটা ইংরেজি কথা নাকি? বোঝেন নাই কথা? যাইতে করো মেহেরবানি এটা কি ইংরেজি কথা? বাংলা হইলে সবাই আমার লোকে কইবেন যে আল্লাহ ওই যেই মদিনা শরীফে হুজুর লেখছে 18ই রমজানে, এই রমজানে ওই গজলটা হুজুর লেখছে, মদিনা শরীফটা কি জান্নাতের মতো দেখা যায়? তাই ওই জান্নাতি নমুনার মদিনা শরীফে আমিও যাইতে চাই। তাহলে লাস্টের কথাটা তোমরা যদি নাও পারেন, লাস্টেরটা তো পারার কথা, যাইতে করো মেহেরবানি, এটা কইতে পারবেন না? কইতে পারবেন না? তাহলে একবার শোনেন, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। একটা কলি বলি, প্রতিদিন নামাজে হুজুরের বিধানে না, আশিকির বিধানে না, হারুন সিদ্দিক মাওলানা হারুন রশিদ সিদ্দিকের বিধানে না, কমিটির বিধানে না, মসজিদের বিধানে না, আল্লাহর বিধানে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে, প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে, বিধান আল্লাহ। কার বিধান এটা? আমার নামাজে আমারে সালাম দিবান, আমার হাবিবেরে দিবান, বিধানটা কার? তাহলে আমাদের উপর রাগ করেন কেন? এই বাতিল বাইরা আমগুলো আপনাদের কি আল্লাহর কোরআনের কথা কি আমরা কমু না? কথা রাসূলের হাদিসের কথা কি কমু না? আমগো ডরে যদি তলোয়ার দিয়া জবাই কইরাও ফলান, তাও সত্য কথা বলতে বের হতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আমার একটা নিয়ম আছে, রওজা মুবারকে আল্লাহ নিলে যখন বসতে আর মানে পারি না, মানে কতক্ষণ একভাবে বসা যায়, তখন আমি বাহিরে বের হয়ে যাই, রওজা মুবারকের চতুর্দিকে ঘুরি আর এই দুরূদ শরীফটা পড়ি। আল্লাহ রওজা মুবারকের দিকে তাকায়া গম্বুজ মুবারকের দিকে তাকায়া পড়ি আর ঘুরতে থাকি চতুর্দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। মারহাবা। রাইখাকে সুদ খেয়েছি, হুজুর জানে না, কিন্তু আপনারটা আপনি জানেন, আমার রব্বুল আলামিনও জানেন, আমার নূরের নবীও জানেন। রোজা রাইখা কে মিথ্যা কথা বলেছেন, আপনারটা আপনি জানেন। যেই সমস্ত কাজ করলে রোজা হয় না, ওই সমস্ত কাজগুলির একটু বর্ণনা করি। বর্ণনার মধ্যে যদি আপনি পড়ে যান, তাইলে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিবেন। আল্লাহ, আজকে আশিক হুজুরের মাধ্যমে তোমার কোরআনের কথা শুনলাম, মাওলানা হারুন রশিদ হুজুরের মাধ্যমে তোমার হাবিবের হাদিসে মোবারকা শুনলাম। শোনার পরে তো আমি বুঝতে পারতেছি, আমার তো মনে হয় রোজা হয় নাই, আমার তো মনে হয় তারাবি হয় নাই, আমার তো মনে হয় ইফতার হয় নাই, সেহরি হয় নাই। এই জন্য তুমি তো কোরআনুল কারিমে বলেছো, তুমি তো কোরআনুল কারিমে এক জায়গায় নাই, দুই জায়গায় নয়, আমার
আমাদেরকে মাইরের কথা বলেছ, একটা না, দুইটা না, পাঁচটা না, 10টা না, তুমি মাইরের কথা বলেছ আমাদেরকে ফেরেশতা দ্বারা মারবে। এইটা কোরআনুল কারিমে তুমি 70 জায়গায় বলেছ। কিন্তু আর একটা আশার বাণী আমাদের মনে জেগেছে, একটা আশা আকাঙ্ক্ষা আমাদের মনে জেগেছে। আল্লাহ যদি কথা বলতো, জিগাইতো, কি আশা তোমাদের জেগেছে? 1 নম্বর হলো, তুমি তো বলেছো উজিবু দাওয়াতা দাঈ ইদা দাআন। আমার এই হাবিবের উম্মত আমরা যারা আছি, আমাদের জন্য একটা বিশেষ জিনিস তুমি আল্লাহ দান করেছো। তার মধ্যে বিশেষের মধ্যে একটা বিশেষ হলো, আমরা যদি তোমার কাছে দোয়া করি, তুমি আল্লাহ নাকি খুশি হয়ে যাও। আর একটা জিনিস, উজিবু দাওয়াতা দাঈ ইদা দাআন, তোমার বন্ধুর মাধ্যমে জানিয়ে দিয়েছো, আমরা যদি তোমার কাছে কোনো দোয়া করি, তুমি ফিরাইবা না, তুমি দোয়া কবুল করবা, এটাও তুমি বলেছ। ওগো আল্লাহ, আর একটা বাণী তোমার কোরআন থেকে আমরা শুনেছি, 1টা, 2টা, 5টা, 10টা বাণীতে শুনলাম আমাদের আযাব দিবা। কিন্তু এই 70 জায়গায় বলেছ মাইরের কথা, আযাবের কথা, কিন্তু 70 দুগুণে 140 বার বলেছ কোরআনুল কারিমে আমাদের ক্ষমার কথা। কয়বার? মায়ের কথা কয়বার? 70 বার। আর ক্ষমার কথা এই কোরআনুল কারীম। তাহলে একটু আশা জাগে না মাওলানা? কি রে, ক্ষমার কথা তো বেশি, তাও শুধু বেশি না, 2-4 বার বেশি না, ডাবল বেশি। মারহাবা হয় না। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্ত, অন্যায় তো করছি অনেক, রোজা রাইখা মিথ্যা বলা যায় না, চগলখড়ি করা যায় না, সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, মিথ্যা বলা যায় না, অনেক হারাম খাওয়া যায় না, অনেক কিছুই করা যায় না। রোজাও রেখেছিলাম, সুদও খেয়েছিলাম, রোজাও রেখেছিলাম, মিথ্যাও বলেছিলাম, রোজাও রেখেছিলাম, চগলখড়ি করেছিলাম, রোজাও রেখেছিলাম, পর নিন্দা করেছিলাম, তাইলে তো আমার রোজা হয় নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণীর দিকে তাকায়া একটু আশা যাচ্ছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি জবান মোবারকের হাদিসে মোবারকা দেখে একটা আশা যাচ্ছে। আল্লাহটা শুনলাম, ওই আল্লাহ আরেক জায়গায় বলেছেন, আম্মা ইউজিবুল মুযতাররা ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন আপনাদের আমাদের ক্ষমার ব্যাপারে, আপনাদের আমাদের মাফ করার ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের জায়গায় 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 ক্ষমার কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরানি জবান মুবারকে কোরআনের রাস্তা ধরে, কোরআনের পথ ধরে সহিহ মুসলিম শরীফে একটা হাদিস বলেছেন, ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم। চিল্লায় কি একবার মারহাবা বলা যায় না? একটু আশা জাগে, এই আয়াতগুলি পড়লে আশা জাগে, কারণ আমাকে জন্মের আগে ক্ষমার ঘোষণা আসছে। মারহাবা। আমরা জন্মগ্রহণ করি নাই, আমার বাবার জন্ম হয় নাই, আমার মায়ের জন্ম হয় নাই, আমার দাদার জন্ম হয় নাই, আমার দাদির জন্ম হয় নাই, নানা নানির জন্ম হয় নাই, কিন্তু আল্লাহ ক্ষমার ঘোষণা করেছেন। তাও কতটুকু ক্ষমা করবেন? 24 পারার 3 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন যে তোমাদের গুনাহগুনি কতটুকু ক্ষমা করব আর কতটুকু বাকি রাখবো। আল্লাহ রব্বুল আলামিন আরে কথা এসে যায়। কোরআনের আয়াত পড়ার আগে একটা স্পেশাল কথা মনে হয়েছে, একটু বলে নেই। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে
আমার রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ তোমার কাছে একটা আস্ক করতে চাই, তোমার কাছে একটা সওয়াল করতে চাই। ইয়াসআলুনাকা করতে চাই। কি করতে চান বন্ধু? আমি প্রশ্ন করতে চাই, লূত আলাইহিস সালামের কওমদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের দোয়ায় আপনি ধ্বংস করে দিয়েছেন পুরা জাতিকে। আমার উম্মতদেরকে কি এই ধরনের ধ্বংস কইরা দিবেন কিনা? আমার উম্মতদেরকে কি ধ্বংস করার কোনো চিন্তা আছে কিনা? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন বলেন, বন্ধু যেই সমস্ত গুনার কাজ আপনার উম্মতেরা করছে, যেই সমস্ত গুনার কাজ আপনার উম্মতেরা করতেছে, এরাও তো ধ্বংস হওয়ার কথা, ধ্বংস করার ওই কথা, কিন্তু পারতেছি না। কেন পারতেছেন না? না পারার কারণ হলো আমি আল্লাহ কুরআনুল কারীমের 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমি আল্লাহ ঘোষণা করছি আপনার কারণে পারতেছি না। কেন পারতেছেন না? আমার আল্লাহ বলতেছেন 19 পৃষ্ঠা 9 পারার 19 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি কেমনে তাদেরকে আযাব দেই, গজব দেই, আপনি নবী তাদের মাঝখানেই আছেন। সুবহানাল্লাহ, কি জোরে বলেন। হায় হায় আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ব্যাপারটা খেয়াল করছেন? আমার নবীজি গাইল, লূত আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছেন গোসা হয়ে, আমার উম্মতদেরকেও কি আপনি ধ্বংস করে দিবেন? নূহ নবীর বদদুয়ায় 950 বছর কালেমার দাওয়াত দিচ্ছেন নূহ নবী, মাত্র 50 জন মুসলমান হয়েছে, ঈমান আনছে। তার মধ্যে 50 জনের মধ্যে একজন হলো অনেক বুড়া মানুষ, পাকশাক কইরা খায়, ঈমান আনছে 950 বছরে। 50 জন, তার মধ্যে একজন মুরব্বীরে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, মা প্লাবন হবে, পৃথিবী তলিয়ে যাবে, রাস্তাঘাট তলিয়ে যাবে, পাহাড় পর্বত তলিয়ে যাবে, মা ঈমান আনছো? নূহ নবীকে তার উম্মত মহিলা ডেকে বললেন, আব্বা যদি প্লাবন হয়, যেই দিন হবে তার আগের দিন আমার নিয়ে যাবেন, এর আগের দিন আমাকে আপনি ভুলবেন না, নিয়ে যাবেন। সর্বনাশ, মজার কথা মনে হয়ে গেল। নূহ নবী যখন প্লাবনের সময় হয়ে গেল, যার 50 জন উম্মত, 50 জন ইমানদার এবং প্রত্যেক জাতি থেকে জোড়ায় জোড়ায় তার কিস্তির মধ্যে উঠাইলেন। বুড়ির কথা ভুলে গেছেন, সবাই এই পুরাণ ওয়াজটা জানেন। বুড়ির কথা মনে নাই, বুড়ির কথা মনে নাই। নূহ নবীর নৌকা যখন পানির মধ্যে ভাসতেছে, আল্লাহর কি হুকুম, আল্লাহর কি দয়া, এই নৌকাটা ভাসতে খানায় কাবায় চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না? খানায় কাবায় গিয়ে একদিন নয়, 2 দিন নয়, আপনি আমি তো যেই দিন হজে যাব, যেই দিন উমরায় যাব, ওই দিন উমরার জন্য তাওয়াফ করি, বা তার পরের দিন রেস্ট করে তারপরের দিন আবার করি। আর এই নৌকাটা নূহ নবীর কিস্তিটা একদিন নয়, 2 দিন নয়, খানায় কাবায় গিয়েছেন। খানায় কাবায় ভাসতে যাওয়ার পরে 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 11 দিন, 10 দিন, 11 দিন, 22 দিন, 24 দিন, 30 দিন, একটানা 40টা দিন এই নূহ নবীর কিস্তিটা, একটানা 40 দিন আল্লাহর খানায় কাবা বিরতিহীন, কোনো বিরতি ছিল না, বিরতিহীন ভাবে খানায় কাবা তাওয়াফ করেছে। আল্লাহ যদি কোনোদিন আপনাদেরকে নেয়, আমাদেরকে নেয়, এই একটা জিনিস মনে রাখবেন, এই তথ্যটা মনে রাখবেন, পৃথিবীতে সব জায়গা আছে, নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, পানি পান করতে পারবেন, সবখানে এগুলা পাওয়া যায়, কিন্তু তাওয়াফের জায়গা কিন্তু আর কোথাও নাই। কথা পায় না, তাওয়াফের জায়গা মুসলমানের আর, তবে ফেরেশতাদের একটা তাওয়াফের জায়গা আছে। সুবহানাল্লাহ। মুসলমান উম্মতে মুহাম্মাদের তাওয়াফের জায়গা একটা, আর ফেরেশতাদের তাওয়াফের জায়গা হইল আর একটা। সুবহানাল্লাহ।
কোনটা সেইটা দলিল দলিল ওয়ান মুবাইহাতা বি ওয়ান মুবাইহাতা বি ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশাতা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা সাবউনা আলফাম মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসাউ আরাজু ওয়া হাবাতা মিথলাহুম ফাসানাউ মিথলা যালিকা হাত্তা ইযা শাক্কাত আনহুল আরদু খরাজা ফি 70 আলফাম মিনাল মালাইকাতি ইয়াসুফুনাহু রাওয়াহু মিশকাত সিল্লাকে মারহাবা বলা যায় না। আমাদের তাওয়াফের জায়গা খানায়ে কাবা আর হাবিবের রওজা মুবারক জিয়ারত করার তাওয়াফের জায়গা হইল মদিনাতুল মুনাওয়ারা। ফেরেশতাদের জন্য মারহাবাকে জোরে বলা যায় না। তাও তারা কতক্ষণ তাওয়াফ করে? ওয়ান কই 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 আব্বা আমার এখন বয়স হয়েছে, দাড়ি হয়তো বাজানকে মতো এত পাকে না, পাকছে আমারটাও পাকছে, একটু কম পাকছে। বয়স মনে হচ্ছে আমার বেশি ছাড়া কম হবো না, সমান তো হইব। দুর্বল হয়েছে আমি এখন। গাড়ির মধ্যে সিরাজারে যারা ছিলেন আমার খাদেমের জিগে আমি কতবার আফসোস করছি, আর কত আমার স্ত্রীকে আমাকে বৌমারে বলছি আমার জন্য বেশি দোয়া করো না কেন। আজকে মানে কষ্টটা সহ্য হচ্ছিল না, তা আমার আমি আপনার লেগে কি দোয়া করি। আমার ওয়াইফ এই যে হবিগঞ্জ যখন মানে আশুগঞ্জ জামের পরে যখন আবার যখন হবিগঞ্জ জামে পড়ছে তখন আর কষ্টটা সহ্য হচ্ছিল না। তা আমি কইলাম একটু কান্দা দিই নাই, কান্না কান্না ভাব যে আমার জন্য বেশি দোয়া করো না কেন। আমার স্ত্রীকে বললাম আজকে আমি কি দোয়া করবো। আমি বললাম যে আমার জন্য একটা ব্যবসা দেয়, মাহফিল আমি করবো কিন্তু সপ্তাহে 2-3 দিন করলাম, আর একটু ব্যবসায় সময় দিলাম, জানডা বাঁচল। জিগাই দেখেন ডাক্তারদেরকে রাত্রে ওর ঘুমা থাকলে কি হয় জানিয়ে দেখেন। আমার দোনো পায়ের যুগে তাকাইতে পারবেন না, মায়া লাগবে আমার জন্য, পাও দেখাবো না বাজানরা এক নজর দেখুন। এই যে দেখেন, এই যে এই মাহফিল করতে 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 আজকে ওর ঘুমা জিগেন যত অনেকগুলা কারণে ডায়াবেটিস হয়, তার মধ্যে ওর ঘুম 1 নম্বর। মানে ঘুম মারাটা হলো 1 নম্বর। মিষ্টি আছে, মিষ্টি আল্লাহ দিলে এখন খাই না, আগে খাইছি অনেকগুলা মিষ্টি একসাথে খাইতে পারতাম, এখন মিষ্টি দেখলে ভয় লাগে। যে বাজার কিছু মনে করেন না, পাও দেখানো তো ঠিক না, ওদেরকে বোঝানোর জন্য দেখাইলাম। দুর্বল হয়ে গেছি যে আমার জন্য দোয়া করো। আমার স্ত্রীকে বলছি এত কষ্ট আমি আর কত, আজকে 30 বছর চলছে আব্বা, আর কতটুকু করা যায়। প্রতিটা দিন এই যে দেখেন প্রায় 9 ঘন্টা ব্যয় করে আমি আপনাদের এখানে আসলাম, অথচ রাস্তা কিন্তু 9 ঘন্টার না, 5 থেকে নিলে 6 ঘন্টাই লাগে। ওই যে বাবা কারো কম, সেখানে 9টা ঘন্টা আমি রাস্তার মধ্যে। আব্বা জান দোয়া করেন, হ্যাঁ দোয়া করেন বাবা, দোয়া করেন। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার। তাইলে আমাদের মুসলমানদের তাওয়াফের জায়গা খানায়ে কাবা, আর আপনি হইলেন এই পর্যন্ত প্রায় 850 কোটি মানুষ, আর ফেরেশতা কত বাজানদেরকে জিগাইল 850 2 গুণ দিলে কি হবে? 1700 কোটি হবে। 1700 কোটিরে 2 গুণ দিলে 3400 কোটি হবে। 3400 কোটিরে গুণ দিলে 3478 হবে, মানে 7800 কোটি হবে। 7800 কোটিরে গুণ 2 গুণ দিলে 14000 15000 বা অনেক হাজার কোটি হবে। আব্বা জানদারে আমার, আপনি কত লক্ষ কোটি বলবেন, কত লক্ষ কোটি, কারণ কেমনে হিসাব করবেন, হিসাব করার ভাষা নাই। আমার জন্ম, আপনার জন্ম, বাজানের জন্ম আমাদের অনেক আগে। তাফসিরে আসছে হিসাব, তাফসিরে আসছে আর তাফসিরে আসছে হাদিস শরীফে আসছে এই যে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি কিয়ামত পর্যন্ত হবে। এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। আজকের যেই বৃষ্টির ফোঁটা ফেরেশতারা ফালাইছে, আগামী কালের এই বৃষ্টির ফোঁটা তিনি ফালাইতে আসবেন
না। কিয়ামত পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা পড়ছে আর পড়বে, একজনই একটা ফোঁটা ফালায়, দ্বিতীয় ফোঁটা ফালানোর আর সুযোগ হয় না। তাইলে কত ফেরেশতা আল্লাহ তৈরি করেছে। সেই ফেরেশতাদের তাওয়াফের জায়গা রওজা মুবারাকা। আবার এই বান্দরের দলেরা নবীজির রওজা মুবারককে রওজা মুবারক বলা যাবে না। অথচ আব্বা আপনারে আমি আয়াত দেখাই, আমার রব্বুল আলামিন এই রওজার কথা কোরআনে বলেছেন। মারহাবা করবে না? কোরআনুল কারীমে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। আর একটু জোরে, সুবহানাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কেন তিনবার বলাইলাম? হাফেজ সাহেব কেউ আছেন এখানে? যাক, হাফেজ লাগবে না। আমি বলছি রওজাতুল জান্নাত একটা কথা আছে না, আমি তো এটা খুঁজার দরকার ছিল, যেহেতু কোরআনের 25 পারার 4 পৃষ্ঠায়। আব্বা আপনি হাফেজ, আপনি হাফেজ, আব্বা দিকেন, এটা কষ্ট দিবে না। 4 পৃষ্ঠা বের হয়েছে কিনা? যেহেতু কোরআন শরীফ এই এলাকার, আমার যেন আল্লাহ মায়া করে, আপনাদের সাথে যেন আল্লাহ আমারও দয়া করে। কারণ এই সব 25 পারার 4 পৃষ্ঠা আমার এক পৃষ্ঠা করে খোঁজার দরকার ছিল। কারণ যেহেতু কোরআন শরীফ আমার গাড়ির টানা, আপনাদের এলাকার এই ধোপা পিলার কোরআন, ধোপা টিলার কোরআন শরীফ আমার খোঁজার দরকার ছিল। আমি রওজার কথা কোরআনে আছে, এই কথা বইলা একবার শুধু উঠাইলাম, ভিডিও সাক্ষী আছে। আপনারা ভুলে গেল, সে ভুলে নাই। আমি একবার উল্টায়া দেখি 25 পারা 4 পৃষ্ঠা, যেই জায়গায় কোরআনে রওজার কথা আছে, ওই রওজাত ফিল দেখেই পড়ি ফি রওজাত, আব্বা ফি রওজাতিল জান্নাত। সুবহানাল্লাহ জোরে কয় না? ওলিয়া আল্লাহদের পিছনে এমনি ঘুরি নি, লাভ আছে না? ওলিয়া আল্লাহদের পিছনে তো আমরা ঘুইরাই নবী নবী করি, কথা কয় না? এটার কারণ আছে না? এই কারণ হইল, দেখেন আমি যেইটা চাইছি আল্লাহ এক উল্টা নিয়ে আমার ওইটাই বের করে দিয়েছেন। আরো জোরে বলেন মারহাবা। এই জন্য খুশি হইয়া, মজা কইরা, আনন্দিত হইয়া গত মাসের 7 তারিখে রমজানুল মুবারকের 18 তারিখে, সৌদি আরবের 19 রমজান, বাংলাদেশের 18 রমজান, আমি রওজা মুবারকের কাছে ছিলাম। যে রওজার কথা চমৎকার করে ফি রওদাতিল জান্নাত, সুবহানাল্লাহ জোরে কয় না? তাহলে রওজা মুবারক তো আমরা ধোপা টিলার মানুষ বলি নাই, শমশরনগরের মানুষ বলি নাই, আমরা কমলগঞ্জের মানুষ বলি নাই। রওজা ফি রওদাতিল জান্নাহ, রওজা মুবারকের কথা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার রব্বুল আলামিন বলেছেন। সিল্লায় একবার বলেন ইয়া রাসূল। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, এই রওজা মুবারকের কথা কোরআনে পায়া, হাদিসে মুবারকে আবার বুখারীতে আসছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আয় হায় কোরআনও পাইলাম ফি রাওযাতিল জান্নাত। এ পাগলারা, খায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এই জীবন জইলা ফুইরা রাখি তবু শেষ হইল না, কোনদিন শেষ হইব না। আমাগোরা শেষ হয়ে গেছে জন্মের পরেই, ঠিক নেই রে? এলা আমরা জন্ম সূত্রে শুননি, ঠিক নিও। আমার মা আমারে পেটে রেখে কইছি ইয়া নবী সালাম আলাইকা। আমার মা আমাকে পেটে রেখে কইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা কয় না? আমার মা আমারে পেটে রেখে কইছে হায় হায় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার মা আমাকে পেটে রেখে নবীকে সম্মান করছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وسلم اللهم
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আমার একটা নিয়ম আছে, রওজা মুবারকে আল্লাহ নিলে যখন বসতে আর মানে পারি না, মানে কতক্ষণ একভাবে বসা যায়, তখন আমি বাহিরে বের হয়ে যাই, রওজা মুবারকের চতুর্দিকে ঘুরি আর এই দুরূদ শরীফটা পড়ি। আল্লাহ রওজা মুবারকের দিকে তাকায়া গম্বুজ মুবারকের দিকে তাকায়া পড়ি আর ঘুরতে থাকি চতুর্দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। মারহাবা মারহাবা। আব্বা জান্নারে আমার, তাইলে কোরআনে পাইলাম ফি রাওদাতিল জান্নাত, আর বুখারীতে পাইলাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মির রিয়াজিল জান্নাহ। কোরআনে হাদিসে দুটোটাই তো মিল আছে। মারহাবা জোরে কয় না। কোরআন আল্লাহর বাণী, পক্ষান্তরে হাদিসও আমার আল্লাহর বাণী। মারহাবা। কোরআন আসছে মাধ্যম হইয়া, হাদিস কিন্তু ডাইরেক্ট। মারহাবা কোন মিয়া। হাদিসে মুবারকা আল্লাহর হাবিবের নুরানি অন্তর মুবারকে আল্লাহ ঢেলে দিয়েছেন ডাইরেক্ট, যা উদয় হয়েছে তার রহমাতুল আলামিন বলেছেন এটাকে হাদিসে মুবারকা বলে। আব্বা জান্নারে আমার, এই সমস্ত কথা কোরআনুল কারীমে পাওয়ার পরে এই রমজান মুবারকের 18 রমজান বাংলাদেশের, সৌদি আরবের 19 রমজান আমি রওজা মুবারকের সামনে 7 তারিখ জোহরের নামাজের পরে আসরের নামাজের পূর্বে ওই দিন রাতেই আমার বাংলাদেশে আসার ফ্লাইট ইনশাল্লাহ হবে। এই চিন্তা করে গজল লেখা হয় নাই। আমার শমশেরনগরের বাজানেরা আশায় আছে, হুজুরে যেহেতু গেছে একটা নাচ শরীফ আসবে ইনশাল্লাহ। আমার আশুগঞ্জের সুন্নি বাজানেরা, বাংলাদেশের সুন্নি বাজানেরা, সারা বিশ্বের বাংলা ভাষায় যারা কথা বলে এই বাজানেরা একটা আশায় থাকে, হুজুর রওজা মুবারকে গেলে একটা না একটা নাচ শরীফ ইনশাল্লাহ আসবে। কিন্তু লিখতে পারি নাই আমি। আল্লাহর হাবিবের নুরানি কদম মুবারকে যায় আমার নবীকে ডাক দিয়া বললাম, নূরের 20 মিনিটে এই গজলটা আমি লিখছি, এখন খালি একটা কলি কম। নূরের নবী জানের ছবি, পুরান সুর এই গজলটা লিখছি। নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। একটা কলি শোনাইলাম, এটা পরশু দিনের লেখা। তা আগেরটা এক কলি করে শুনে পরে আবার আমরা আলোচনায় চলে যাই। রাজি না ইনশাল্লাহ? আব্বা জানরে আমার, রমজান মুবারকের 18ই রমজান আমি রওজা মুবারকের সামনে আপনাদের ব্যাপারে চিন্তা করলাম। এরা তো সবাই আশায় আছে, হুজুরে যেহেতু রওজা মুবারকে একটা নাচ শরীফ আইব ইনশাআল্লাহ, কিন্তু লিখতে পারি নাই। জোহরের পরে গম্বুজ মুবারকের দিকে তাকায়া হাবিবেরে বললাম, হাবিবে গো, কোরআনুল কারীমের 5 পারার 7 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে সূরা নিসায় আল্লাহ বলেছেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি ক্ষমা করিয়ে দেন, নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। এইটারে বলা হয় নুজুলে খাস হুকুমে আম। ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের 5 পারার 7 পৃষ্ঠা আল্লাহ বলেছেন, আপনি কবুল করায়া দিলে আল্লাহ কবুল করবেন, আপনি ক্ষমা করায়া দিলে আল্লাহ ক্ষমা করবেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ বলেছেন আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়ে দেন, সুবহানাল্লাহ, তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবান রহিমা। তাই এইটার রেশ ধরে আমি আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি লেখার ব্যবস্থা করাইয়া দেন, সুবহানাল্লাহ,
যেহেতু আল্লাহ বলছে আপনি কবুল করায়া দিলে আপনি কবুল করবেন, আল্লাহ কবুল করবেন। এই জন্য আপনি যদি লেখার অনুমতিটা পাস করায়া দেন তাইলে আল্লাহ কবুল করবেন। এই কথা বইলে আমি লিখলাম। গজলের একটা কলি আপনাদেরকে শোনাই। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো বেটা মদিনা শরীফ যেতে চান না, তাহলে এই যাইতে করো মেহেরবানি এটা ইংরেজি কথা নাকি? বোঝেন না কথা? যাইতে করো মেহেরবানি এটা কি ইংরেজি কথা? তা বাংলা হইলে সবাই আমার লোকে কইবে যে আল্লাহ ওই যেই মদিনা শরীফে হুজুর লেখছে 18ই রমজানে, এই রমজানে ওই গজলটা হুজুর লেখছে, মদিনা শরীফটা কি জান্নাতের মতো দেখা যায়? ওই জান্নাতি নমুনার মদিনা শরীফে আমিও যাইতে চাই। তাহলে লাস্টের কথাটা তোমরা যদি নাও পারেন, লাস্টেরটা তো পারার কথা, যাইতে করো মেহেরবানি। এটা কইতে পারবেন না? কইতে পারবেন না? তাহলে একবার শোনেন। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। একটা কলি বলি, প্রতিদিন নামাজে হুজুরের বিধানে না, আশিকির বিধানে না, হারুন সিদ্দিক মারানা হারুন রশিদ সিদ্দিকির বিধানে না, কমিটির বিধানে না, মসজিদের বিধানে না, আল্লাহর বিধানে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে, বিধান আল্লাহ। কার বিধান এটা? আমার নামাজে আমার সালাম দিবান, আমার হাবিবের দিবান, বিধানটা কার? তাহলে আমাদের উপর রাগ করেন কেন? এই বাতিল বাইরা আমাকে লোক আপনাদের কি আল্লাহর কোরআনের কথা কি আমরা কমু না? কথা রাসূলের হাদিসের কথা কি কমু না? আমনকে ডরে যদি তলোয়ার দিয়া জবাই কইরাও ফলান, তাও সত্য কথা আমাদের বলতে বের হতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি একবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর হাবিবের পক্ষে কথা বলে গেছেন। শহীদের দরজা আল্লাহ দিয়ে দিয়েছেন। মারহাবা কর্মিয়া। ওই কথাটাই লিখছি আমি। আল্লাহ যে বিধান করছে আমার নামাজে আমার সালাম দিবা না, আমার বন্ধুরে দিবা। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, কথা ঠিক কিনা রে বাবা? নবীজির সম্মান বুঝে না শয়তানে, ইমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। আব্বা জানরে আমার, তাইলে পৃথিবীতে তাওয়াফের জায়গা হইল একটা, মুসলমানের জন্য তাওয়াফের জায়গা খানায় কাবা, আর ফেরেশতাদের তাওয়াফের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। বাবা জাননা আমার ভাইরা আমার, ওই নূরের নবী হায়াতুন নবী জিন্না নবীর সাহাবী যারা দেখছে তাদেরকে তাবিঈ বলা হয়। তাবিঈ কাব রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে হাদিসে মুবারাকা তিনি বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একদল সাহাবী আমার হাবিবের প্রশংসা করছেন। ফাদাকারু রাসূলুল্লাহ, ফাদাকারু মানে জিকির, জিকির মানে স্মরণ। রাসূলুল্লাহ আমার আল্লাহর রাসূলের স্মরণ করতেছেন। আম্মা জান আয়েশাকে শোনাইতেছেন। সাহাবীরা এক একজন এক এক কথা বলছেন, মা 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 মা।
মা। এইরকম নবীকে দেখেছিলাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একদিনের একটা ঘটনা বলতেছেন, মা একটা ঘটনা বলতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবাজি তুমি কি বলতে চাও? আমি হঠাৎ করে ধূপা টিলা পাশের গ্রামে, এই আপনারা কই যায়? 12টা বাজে না? আব্বারে মাশাআল্লাহ, আমি খুশি হয়েছি। 4জন 5জন উঠছে। তাবারক কি আছে আজকে? আছে তো? আমি গণ্যা রাখতেছি। এই করে তাবারক আমার গাড়িতে দিয়ে দিবেন। মাশাআল্লাহ 9 জন, 10 জন, 11 জন। না, এটা কেন বললাম? ভালো জায়গায় মানুষ বেশিক্ষণ বসতে, আপনি এখানে গান দেন, এখানে আপনি রুনাল আলারে আনেন, এখানে আপনি আসিফ যাকে গান গাইতে হারে আনেন। যদি মাহফিলে মানুষ করে, মানে এক অনুষ্ঠানে যদি মানুষ করে, তাহলে কইেন আপনারা। হ্যাঁ, আমাকে চেয়ারম্যান সাহেব আছে তো না? আসেন তো আপনি, আসেন না? আব্বা জানলারে আমার কারণ যখন একটা বক্তার সামনে আমি কতটুকু কষ্ট করেছি, 9 ঘন্টা পরে আমি স্টেজে আসছি। আপনি কিন্তু 9 ঘন্টা বসেন নাই, বাজান বসছে। আমি কিন্তু 9 ঘন্টা পরে আপনাদের স্টেজে আসছি। এরপরে আল্লাহর মেহেরবানি আমার ঘড়ি অনুযায়ী 1 ঘন্টা আমি আপনাদের সামনে তাকরিরও করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এরপরে যদি আপনারা সামান্য একটু সময় একজন আলোচকের সামনে বসতে না পারেন, জান্নাত কি মামুর বাড়ি মনে করতেছেন? বলেন না কেন? জান্নাত অনেক দামি জায়গা। কেমন দামি জানেন? কইতাম, যদি আল্লাহ এই মাহফিলের বরকতে যদি জান্নাত নসিব করে, হাদিস শরীফ, তাহলে জান্নাতটা নসিব করলে জান্নাতের গেটটা যখন আপনি পার হবেন, আপনাকে ফেরেশতারা নিয়ে যাবে জান্নাতে। জান্নাতের গেটটা পার হবেন, জান্নাত কত দামি, কত সুন্দর, কত ভেরি বিউটিফুল, কত ভেরি নাইস। জান্নাতের গেটটা আপনি পার হবেন, পার হওয়ার সাথে সাথে একটা জান্নাতি গাছ চোখে পড়বে। জান্নাতি গাছটা চোখে পড়ার সাথে সাথে জান্নাতি বাবাটা, জান্নাতি ভাইটা, জান্নাতি মাটা, জান্নাতি বোনটা, তিনি ফেরেশতাদেরকে বলবেন ভাইজান একটু যাত্রা বিরতি করেন। ফেরেশতারা বলবে কারণ কি? এত সুন্দর গাছ। খুব খেয়াল, জান্নাত না শুধু জান্নাতের গাছ, তাও কই গেট। এই তো মনে করেন গেট, কথা কইছে গেট। গেট পার হওয়ার সাথে সাথে জান্নাতি একটা গাছ আল্লাহ তৈরি করে রেখেছেন। ওই জান্নাতি গাছটা আপনি জান্নাতের গেট পার হইয়া জান্নাতের মধ্যে ঢোকার সাথে সাথে আপনার চোখে এই গেটটা, এই গাছটা পড়বে। আমি ফেরেশতাদেরকে বলবো ভাইজান, হে ভাইজান, ইয়া মালাইকা, হে আল্লাহর ফেরেশতারা, জান্নাতীর ফেরেশতারা, একটু কথা বলতে চাই। ফেরেশতারা বলবে কি বলতে চাও? আমরা বলতে চাই জান্নাত কোথায় জানি না, তবে জান্নাতের গাছটা এত ভেরি নাইস লাগে, আমার কয়েকটা মিনিট সুযোগ দাও। ফেরেশতা লিডার যিনি, তিনি বলবেন হ্যাঁ জান্নাতের গাছটা দেখতে সুযোগ দাও। জান্নাতের গাছ দেখা, বাবা কথা কইস না, সব সময় তো সব আলোচনা আসে না। আজকে যেহেতু এই আমলের আলোচনা আল্লাহ করাইতেছে বাবা, ইমানের পাশাপাশি আমল লাগবে, কথা ঠিক কিনা রে বাবা? এই জন্য কোরআনুল কারিমে 15 পারার 16 পৃষ্ঠার 15 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন ইমানের পাশাপাশি আমল হইলে কি
হয় শোনেন। আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নামাজ পড়বে, ঈমান আনার পরে যারা রোজা রাখবে, ঈমান আনার পরে যারা হজ করবে, ঈমান আনার পরে যারা তাহাজ্জুদ পড়বে, ঈমান আনার পরে যারা কোরআন এগুলো তো সব আমল। ঈমান আনার পরে যতগুলি আমলের নির্দেশনা আল্লাহ দিয়েছেন, ঈমান আনার পরে যে আমলগুলি যদি করে, আমার আল্লাহ বলতেছেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আমার আল্লাহ কয় হে ধুপাটিলার মানুষেরা, কমলগঞ্জের মানুষেরা, হে মৌলভীবাজারের মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পরামর্শ দিচ্ছি। হাফিজে কোরআন শরীফের 15 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াতে পরামর্শ দিয়ে দিলাম আমি আল্লাহ। কোরআনের পরামর্শ আমার হাবিবের না, কোরআনের পরামর্শ কোনো পীরের না, কোরআনের পরামর্শ কোনো বক্তার না, কোরআনের পরামর্শ আশিকের না, কোরআনের পরামর্শ জামাতি ইসলামের না, কোরআনের পরামর্শ ইসলামী ঐক্য জোটের না, কোরআনের পরামর্শ আহলে হাদিসের না, কোরআনের পরামর্শ আমার রব্বুল আলামিনের। রব্বুল আলামিন কয় ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমল করবে, তোমাদের ব্যাপারে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। তোমাদের ঈমান আনার পরে যারা আমলি হয়ে যাবে, তোমাদের আমলগুলি বরবাদ হতে আমি আল্লাহ দিব না। তোমাদের আমলগুলি আমি আল্লাহর কাছে আমি আল্লাহ জমা করে রাখবো। তাইলে প্রত্যেকটা কথার একটা বিপরীত শব্দ আছে। রাতের বিপরীত দিন, অন্ধকারের বিপরীত আলো, দিনের বিপরীত রাত, ভালোর বিপরীত মন্দ, ঠিক আছে না? সূর্যের বিপরীত চন্দ্র, বাবার বিপরীত মা। আল্লাহ জিন্দাবাদ। আমরা এই দেশে তো বেঈমান নাই, আমাদের দেশে বেঈমান আছে। হ্যাঁ, কথা কয় না? এই কমলগঞ্জ তাহলে বেঈমান নাই। সরব বেঈমান মুসলমান বাদশার জাত। আপনি দেখেন ইরানের ব্যাপারটাই দেখেন, ইরানের ব্যাপারটাই দেখেন। হ্যাঁ, আকীদা আমাদের একটু বেমিল আসে, কিন্তু তারপরে তাদেরকে ইহুদি বলা যাবে? ইরানকে কি ইহুদি বলা যাবে? খ্রিস্টান বলা যাবে? হিন্দু বলা যাবে? দেখেন কারবারটা, সমস্ত আরব দেশগুলি চায়া দেখতেছে একা ইমাম, ইরান একা 12টা বাজায় দিতেছে। খবর দেখেন আপনারা? যদি আর 2-4টা রাষ্ট্রের সাপোর্ট পাইতো ইরান, আমেরিকা আমাদের সামনে কিচ্ছু না। কথা বলেন না? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, কত বড় দুঃখের কথা, কত বড় কষ্টের কথা। আমার এমনি তো ইরানের লেগে মায়া লাগে, কিন্তু একটা খুশি খুব বেশি লাগে। গত 1.5 বছর আগে গাজা মানে ফিলিস্তিনে যা করছে এই ইসরায়েল, একবারে বাড়ি ঘরগুলি সব ভাঙ্গা তস। আপনারা দেখবেন ফেসবুকে আছে এগুলা। ঠিক ইরানে মাত্র 35 দিনে বা 36 দিনে হেরা তো করছে 1.5 বছরে, আর ইরান মাত্র 37 দিনে। আপনারা দেখবেন খবর, গাজার চেয়ে আরো বেশি করুণ অবস্থা বর্তমানে ইসরায়েলের। কথা বলেন না কেন মিয়া? আর যদি 2-3টা মাস, আমার মনে হয় 2-3 মাস লাগবে, আর 35 দিন যদি যুদ্ধ না থামে, তাইলে গাজার চেয়ে আরো বেশি অবস্থা খারাপ হবে ইসরায়েলের। অলরেডি কিন্তু বিশ্বে দেখেন মুসলমান চুপ, অথচ ফ্রান্স, গতকালকে খবর দেখবেন, ফ্রান্স ইহুদিদের যতগুলি বাসা আছে ফ্রান্সে, মানে ইসরায়েলের জনগণ যারা ফ্রান্সে থাকে, তাদের প্রত্যেকটা বাসায় ওই ইহুদিদের ধর্মের একটা কি বলে লোগো, তাদের এক ধর্মের একটা লোগো আছে। এই তাদের এই যে আমাদের ইহুদিদের বাড়ি, এটা চিনার জন্য তার একটা লোগো দিয়ে রাখছে।
গতকালকের খবর আমি নিজে দেখেছি, ফ্রান্স সরকার তো আরো 2 বছর আগেই ফিলিস্তিনকে কিন্তু স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়েছেন ফ্রান্স, মারহাবা বলেন। অথচ সৌদি আরব এই ঘোষণা দেয় নাই, হায় হায় দুবাই এই ঘোষণা দেয় নাই। এই দুবাইয়ের কথা মনে তো আরো কথা মনে হইল, আরব দেশের একটা মাত্র দেশ দুবাই, যেই দেশে বিশ্বের শ্রেষ্ঠ একটা মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস, এই তিনটা হলো শ্রেষ্ঠ। যদি বলতো যে এই তিনটার পরে যেন আমার দুবাইয়ের এই মসজিদরা হয়, এটা দুবাইয়ের সরকার বানাইতে পারত, এত উন্নত দেশ, কিন্তু বানাইছে কি? হায় বাবা, কইতো তো খারাপ লাগে। অথচ বানাইছে কি? সে দুবাইয়ের সরকার একটা ঝাঁকানাকা মন্দির বানাইছে হিন্দুদের, পাইছেন কিনা এটাকে জানেন? সেই মন্দির বানায়া নরেন্দ্র মোদী চাবে সন্ন্যারে, কি আমি মিথ্যা বলছি? আব্বা মিথ্যা বলছি? হ্যাঁ, উনি এখনো এটা স্বীকার করে। আবার এদিক দিয়ে একটা গুণ আছে, হ্যাঁ, যে আমি চা বিক্রি করছি এটা সে মনে রাখছে। আব্বা দেখ, তোরা আসলে বোঝস না, না ওইটা না, ওয়াজের লিগে না, মানে নিয়ম হইল মাহফিল কি নতুন আরো হয়েছে, আরো হয়েছে, মাথায় মনে রাখবেন আপনারা এই কথা যাইয়েন না, কারণ সবসময় ওয়াজ ওঠে না, আজকে একটু ওয়াজ আইছে আলহামদুলিল্লাহ। আবার এক সময় আমার নাউজুবিল্লাহ যাতে না আসে, এই শেষ পর্যন্ত যদি আলহামদুলিল্লাহ থাকে। নাউজুবিল্লাহ কি মানে, আমি যখন মাইক ছেড়ে দেবো তখন যদি নাউজুবিল্লাহ দিলে হয় না, দোয়া করতে হইব। একটা আবদার জানাইছে, তো এই আবদারের সময়টা বাজান গো জানাই যায় পরামর্শ। সুন্নি মাহফিল আমার পরামর্শ দেওয়ার অধিকার আছে না? সিদ্ধান্ত দেওয়ার অধিকার নাই, চেয়ারম্যান সাহেব আছে, সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমার নাই, যেহেতু আমি দূরের মানুষ, মেহমান, কিন্তু পরামর্শ দেওয়ার অধিকারটা আছে। পরামর্শ হলো, আমি হইলাম এই মাহফিলের, এরা হুজুরে বোঝে নেই, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ আমার চিনে নাই, না চিনিয়া সব বক্তার উপরে আমার নামটা দিয়া হারাইছে ভুলে, এই যে হাসে হাসে বেলা হাসে, এটা ঠিক করে নাই। এখন ভুলে যেহেতু দিয়া রয়েছে, এখন নামের কারণে একটু সমস্যা আছে না। আমি যেমন এই সমস্যা পড়ছি ইমাম আজম আবু, এটা মাঝে মাঝে সোয়া লাগাইতেছে, সমস্যা নাই তো, কারণ এরকম একটা সোয়া আমি কেরানীগঞ্জের একটা মাহফিলে মানে একটু দূরে দূরে ওয়াজ করতে ভালো লাগে আর কি। এক লোক কইতেছে কানে কানে, সরাসরি পেলে মানুষ খারাপ করে, হুজুর আমার শরীর আর দেখা স্টেজে কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ, আমি লজ্জায় কয় কি, আরে আমি বারবার একটু হাত ধইরা কথা কইলে ভালো লাগে, একটু আনন্দ লাগে যে বাবারে বুঝাইতে চাইতেছি, আর হ্যাঁ একটু হাত হুজুর আমার গায়ে হাত দেখা, এটা তো এনে হইব না ইনশাল্লাহ, এনে দেখলে হইব না, আচ্ছা তাহলে ওই তো না, ঠিক আছে। আমরা একটু আনন্দ মাঝে মাঝে করা লাগে, কিছু মনে করে না। নবীজিও শরীয়ত সম্মত আনন্দ করছেন। এক কালা বুড়া আমার মতন একবারে বেশি কালা, এই কালা বুড়া বুড়ি বুড়ি হাসতেছে, নবীজিকে হাসিস না, একটা কালাও জান্নাতে যাইব না। বুড়ি আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কান্দিস না, কয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো হাসির কথা বলেন নাই, আপনি বলেছেন একটা কালো মানুষও জান্নাতে যাইব না। আমি কালো তো কালো, অনেক বেশি কালো গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া কয় পাগল নিরে তুই কান্দি কেন? আপনি তো বলছেন আমি জান্নাতে যাব না, জান্নাতে না গেলে তো পরবর্তীতে হলো জাহান্নাম। আমার নবী কয় জাহান্নামেও যাবি না। কয় তাইলে আমি কই যাবো? কয় তুই যাই দিন জানিস নি তোর জন্য, তোদের জন্য কি আসছে কোরআনে? কয় কি আসছে? কয় তোদের ব্যাপারেই তো রব্বুল আলামিন কোরআনে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমার নবীর সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। তোদের জন্য কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া
আসাবাহুম ফাতাহান করিবা। তোদের জন্যই তো কোরআনে আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তোদের জন্যই তো কোরআনে আসছে ইল্লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোদের জন্যই তো কোরআনে আসছে মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। তো তোদেরকে আল্লাহ তো জাহান্নামে নিবে না। তা আপনি দি কইলেন আমি কালা বলে জান্নাতে যাব না। তুই যেদিন জান্নাতে যাবি, তুই যেদিন জান্নাতে যাবি, পুরুষদেরকে আল্লাহ 33 বছরের যুবক বানাবে। 33 বছরের যুবক বানায়া যে যেমন আছে সবাইরে হুরগালমানদের থেকেও আরো বেশি সুন্দর বানায়া জান্নাতে ঢুকাইব। আর তোদের মহিলাদেরকে 16 বছরের যুবতী বানায়া হুরগালমানদের থেকে সুন্দরী বানায়া আমার আল্লাহ তোদেরকে জান্নাতে ঢুকাইব। এই যে 16 বছরের যুবতী হইয়া ঢুকলি আর কোনোদিন বুড়া হবি না। খুশি রে বেলা, আর বুড়া বুড়ি নাই। অথচ বুড়া না হওয়ার লেগা ফেরাউন বান্দর দেখ, এই বান্দর দেখ আল্লাহর কাছে কইতো 3টা নিয়ত করছে মুসারে কুলে লইয়া কানায় ভালো হয়ে গেছে গা। তে ফেরাউনকে আমার পোলারে কুলে লইয়া কানায় ভালো হয়, চেয়ারম্যানিতে দাঁড়ায় কুলে লইয়া চেয়ারম্যান হয়ে যায়, এমপিতে দাঁড়ায় আমার পুতেরে কুলে লইয়া এমপি হয়ে যায়। তা আমিও 2-3টা নিয়ত করি মুসারে কুলে লইতে গেছে। মুসার বয়স মাত্র এই 7-8 মাস হয়েছে বা 5-6 মাস হয়েছে। মুসারে কুলে লইতে গেছে কারণ কানা ভালো হয়েছে, ল্যাংড়া ভালো হয়েছে, মায়ের বিয়া হয়ে গেছে, আমার পুতেরে কুলে লইয়া হ্যাঁ কুলে লইছে। নিয়ত করে আসিয়া আমার পুতেরে দাও নিয়ত করছে আর খোদাইগিরি যাতে না যায়। হ্যাঁ, 2 নম্বরে নিয়ত করছে যে আমি যেন বুড়া না হই, কারবারটা দেয়। তো এখন আর একটা নিয়ত করছে, ভুলে গেছি গা। তো কুলে লইছে মুসা কয় আমি নবী, আমার কুলে লই হ্যাঁ খোদা হয়ে যাইতেছে গা। মুসা করছে কি ছোট্ট কইরা, কারণ মুসলিম শরীফে আসছে প্রত্যেক নবী রাসূল নবী হইয়াই পৃথিবীতে আসে। 40 বছরে প্রকাশ পাইছে কিন্তু হয়ে আসছে নবী আগের থেকে। মারহাবা। মুসা কয় আরে আমারে কুলে লই হ্যাঁ খোদা হইতাছে, গালের মধ্যে এরকম একটা ঘষা লাগাইছে। মুসা তো জানে নাই কেমন। মুসা আজরাইল আসছে। মুসাকে হু আর ইউ? আজরাইলকে আই এম আজরাইল। মুসাকে হট হ্যাপেন, কি হইছে, তুই কি লেগে আইছ? এই কথা কইয়া এক সর মারছে, এক সরে আজরাইলের দোনো চোখ পড়ে গেছে। তাফসীর আসছে এক সর মারছে। তাহলে মুসার মোটামুটি শক্তি আছে না? কথা বলে না দেখা, মুসার মোটামুটি শক্তি আছে না? কেমন হইব? আজরাইলের একটু বর্ণনা দেই। বঙ্গোপসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, আমাকে পদ্মা, মেঘনা, যমুনা, তোমাকে দেশের নদীর নাম কি? সুরমা। সুরমা নদী না? কুশিয়ারা, সুরমা, পদ্মা, মেঘনা, যমুনা। আমার পিছনে লাগা, হ্যাঁ লাগা না, মাছ আছে নি রে? লাগাটার মাছ খাওয়াবি বেটা। হ্যাঁ, দেশে এই সমস্ত নদীর মাছ স্বাদ তো। এই লাগাটা নদী, এই লাগাটা নদী সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফুটা পানি জমিনে পড়বে না আজরাইলের মাথায়, এত বড়। তাহলে বডি মোটামুটি আমাকে 20-30 জনের মতো হইব। কত বড় হইতে পারে? সারা বিশ্বের পানি তার মাথায় ঢেলে দিলে 1 ফুটা পানি জমিনে পড়বে না, এত বড় মাথা। তাইলে তার বডিটা কত বড়, মানে আমাকে মোটামুটি 50 জন 100 জনের মতো হইব। কয় কুডির মতো হইব, তার কোনো হিসাব আছে? হেই বেডারে সর মারছে মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ। হেই বেডারে মুসা এমনি একটু অন্যরকম আছিল, এমন অন্যরকম। আল্লাহরে কইছে আল্লাহরে কইছে আল্লাহ তোমারে দেখতে চাই। 9 পারার 6 পৃষ্ঠায় আমার আল্লাহ কয় দোস্ত আমি স্টেজে আমি আল্লাহ কয় এ বেড়া লাংতারানি তুই আমার দেখতে পারবি না, মুসাকে আমি দেবো। আর একদিন চিন্তা করছে, হঠাৎ করে মনে হয়েছে আমার কিতাবে আসে আল্লাহ নাকি ঘুমায় না। আমি দিয়ে একদিন না ঘুমাইলে পরের দিন আমার ঘুমাইতে ঘুমাইতে একবার অবস্থা খারাপ না
আর আল্লাহ বলে ঘুমাইওই না। এইটা মনে মনে কইছে, মুখে কয় নাই। আমার আল্লাহ কয় মুসার, আল্লাহ অন্তরের কথাও বুঝে, কথা কয় না। বুখারী শরীফের হাদিস, আমার নবীও উম্মতের অন্তরের কথা বুঝে। সুবহানাল্লাহ। আব্বারে মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ কেমনে না ঘুমায়া থাকে, আমি দিনা ঘুমাইলে পারি না। এই কথা চিন্তা করে যখন চিন্তাটা ফেলাস করছে, মুখে কয় নাই, মনে মনে চিন্তাটা ফেলাস করছে, মানে এটা নিজে নিজে প্রকাশ করছে মনে মনে। আল্লাহ যাই না কয়, মুসা রে তুমি ধূপা টিলা 2 গেলা শমশেরনগর তুমি থাকো, শমশেরনগর থেকে বিমান বাহিনীর ঘাটের থেকে তুমি 2 গ্লাস পানি লয়া ধূপা টিলায় মসজিদের মিনারার সামনে দাঁড়াইবা। মসজিদের মিনারার সামনে দাঁড়ায়া তুই কিছুক্ষণ দাঁড়াইয়া থাকবা। মুসা রে আমি তোমার সাথে কথা বলবো। তো 2 গ্লাস পানি 2 হাতে লয়া, মুস্তাফসিরে আসে 2 গ্লাস পানি 2 হাতে লয়া মুসা কালিমুল্লাহ তিনি গ্লাসটা পানি নিয়ে ধূপা টিলার মসজিদের সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে একটু পরে হালকা করে একটু ঝিমা নিয়ে আসছে, একটু হালকা করে চোখে একটু নিদ্রা আসছে। নিদ্রা আসার সাথে সাথে এক হাতের গ্লাস আর এক হাতে পইরা পানি পইরা গেছে, গ্লাস 2টা ভাঙ্গা গেছে। মুসা কালিমুল্লাহ সেজদায় পড়ে গেল, আল্লাহ আমার আর উত্তর লাগবো না, আমি উত্তর পাইয়া গেছি। কেমনে পাইছো? সামান্য 2টা পানির গ্লাস, সামান্য 2টা পানির গ্লাস আমি ধূপাটিলার মসজিদের মিনারের সামনে দাঁড়ায়া রয়েছি। সামান্য একটু ঝিমানি আসার কারণে এক গ্লাস আর এক গ্লাসের উপর পইরা গ্লাস ভেঙে গেল, পানি পড়ে গেল। হায় 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 হায়, আমার বুঝ হয়ে গেছে তুমি আল্লাহ যদি ঘুমায়া যাও, কারণ আসমানে কোনো পিলার নাই, আসমানে কোনো খুঁটি নাই, তুমি আল্লাহর নুরানি নজর করমের উসিলায় আসমান টিকে আছে। আল্লাহ বই জ্বালাইছি, তুমি যদি ঘুমায় যাও তাইলে আসমান জমিনের উপর পইরা কিয়ামত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, আমারে ক্ষমা করে দিও। সেই মুসা কয়, হু আর ইউ? আই এম আজরাইল। হোয়াট হ্যাপেন্ড? কেন আইছো? এক সরে চোখ দুটোটা ফেলে গেছে। তাহলে মুসা শক্তি আছে না? সেই মুসা আমরা কেন নবীর মাধ্যমে আল্লাহরে চাই, কেন অলির মাধ্যমে নবীরে চাই? কারণ কি? কারণ হলো মুসা এত বড় শক্তিশালী। মুসা আজরাইলের চোখ ফালাইয়া দিছে। আব্বা চেয়ারম্যান সাহেব, আজরাইলের চোখ ফালাইয়া দিছে মুসা। সেই মুসা আল্লাহরে আল্লাহ আমি তোমারে দেখবো, আল্লাহকে দেখতাম না, এই চোখ দিয়ে দেখা সম্ভব না। আল্লাহ মুসাকে দেহু মুই তালাকে আহিসই তাহিস দেখার লেগে খাইতেছি গেছে। আমার আল্লাহ 70,000 নূর, আল্লাহর নূরকে 70,000 না কোটি কোটি ভাগ কইরা এক জাররা লিখিয়ে ঝিকি দেখবেন। রোদ সকালবেলা রোদ্র উঠলে যদি বেড়ার কোনো ফাঁক থাকে, টিনের ফাঁক, আগে এখন তার পাটখড়ির বেড়া নাই, পাটখড়ির বেড়া দেখছিলেন? দেখছেন? আমিও দেখছি। পাটখড়ি চিনে? ওই যে পাটটা বাইর করার পরে যেটা থাকে ওইটা এদেশে কি কই? ইকড় চিনছেন? ইকড়ের বেড়া কিন্তু আগে ছিল, এখন তো এই পাটই হয় না, ঠিক না বাজান? যে ইকড়ের বেড়া ছিল আগে, তাই ইকড়ের বেড়া তখন টিনের বেড়া আছে বা আমাদের বিল্ডিং এর জানালা আছে। সকালবেলা যখন রোদ্দুরটা উঠে দেখবেন, রোদ্দুর যখন মরিচিকাটা আপনার বিল্ডিং এর দিকে আসে, তখন দেখবেন এই জানালা দিয়ে একটু ভালো করে তাকায় দেখবেন ধুলা একবার ছোট ছোট মনে হয় যে কি জানি ধুলা উঠতেছে, ওইটাই হইল জাররা। সুবহানাল্লাহ বলে। সেই জানলা দেওয়া পর্যন্ত আল্লাহ এই যে এখানে তো মাশাআল্লাহ আপনারা অনেকক্ষণ বসছেন, আপনাকে একটু খুশি করি, আল্লাহ দিলে অনেকক্ষণ বসছেন আপনারা। এই যে 12টা 24 মিনিট বাজে, অনেকক্ষণ বসছেন আপনারা। অনেকক্ষণ বৈশাখ কি পাইবেন, অল্পতে কি হয় সেটা দেখেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 5 পারা 3 পৃষ্ঠা, মারহাবা জোরে কইতে হইব। এই 2 হুজুর মনে হয় আমার লাগি অনেক দোয়া করছে আজকে, আমি মিস করলে ভাইগো 2 জনের বিপদ হইতো। আব্বা হাফেজ সাহেব গেছেন গা? তুমি হাফেজ এদিকে আসো। আগে বলছিলাম রওযা ফি রওযাতিল জান্নাত,
25 পারার 3 পৃষ্ঠা। এখন আবার বলছি জাল্লার কথা আছে 5 পারার 3 পৃষ্ঠা। একবার বাইর করছি 3 পৃষ্ঠা আছে, দেখো ওয়াইন খিফতুম শিকাকা, এটা 3 পৃষ্ঠা না, এইটা হলো 2 পৃষ্ঠা, ঠিক আছে নি? দেখো ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আসেনি? কি বুঝলেন? ওলি আল্লাহর গোলামি কি এমনি করিনি? একবার উল্টেছি, ভিডিও সাক্ষী, আপনারা সাক্ষী না, ভিডিও সাক্ষী। একবার উল্টেছি, আমি যেটা পড়বো আল্লাহ সেটাই বের করে দিয়েছে। কোরআন শরীফ কিন্তু আপনাদের, আমার না। চিহ্ন নাই, দেখেন চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই এখানে। এটা আবার কই না হুজুর জাদু করছে, নাউজুবিল্লাহ কর। এই যে আমরা রসুলের গোলামি করি, তো এটা আমার আজকে 5-6 বছর যাবত মাঝে মাঝে এটা হয়, সব সময় হয় না। আজকে আপনাদের এখানে 2বার হয়ে গেল। এটা বুঝছি যেখানের বাচ্চাগুলি মনে হয় কারণ ওকে ভালো বলতে হবে আমাকে, তোমাকে তো আমি চিনি না, চিনি না কইতাছি, ওরা ভালো হবে মনে হয়। এই যে যারা এই কি এগুলার কি কয়, এগুলার কি কয় না, কাঠ না, শেষা যাবো কাঠ, মনে হয় ওরা ভালো। কেন ভালো? এই যে আমার দাওয়াত দিল আমার বাপে, আপনার খতিব সাহেব হুজুর, একটা ফোন কমিটির ছেলেরা দিল না। এরপর আমি বাবার ভালো করে চিনতে পারিনি। আমি গেলাম মাওলানা হারুন কথা, আমি চিনি বড় শেখ মাদ্রাসার মুদাররিস। বাবা যদি কয়, বুঝি না, বাবা মাওলানা হারুনে যদি কয় তাইলে আমি চেষ্টা করব। এই যে 2 হুজুরে লাগাইলো, একটা ছেলে ফোন দেয় নাই, তাতে কি বুঝলাম? একটা হইল 1 নম্বর দোনো হুজুরের প্রতি তাদের শ্রদ্ধা আছে, আর দ্বিতীয়ত হইল যে আশিক হুজুর তামো চিনে না, কি মনে করে না করে, এটা কিন্তু একটা আদব। আর আমার ব্যাপারে তো এই আসিয়ান সিটি যখন আমাদের আগের সরকার, আমার আসিয়ান সিটির মালিকও পরে আবার আমলিক হয়েছিল, হওয়ার পরে তার কিছু জমিন টমিন ছুটছে, কিন্তু উনি একটা সিটি করছে এয়ারপোর্টের সাথে, হাজি ক্যাম্পের সাথে। তো উনি কিছু আসিয়ান সিটিতে প্লট কিনে আপনি নাকে তেল দিয়ে ঘুমান। আসিয়ান সিটি আপনি আসিয়ান সিটিতে প্লট কিনে নাকে তাল দিয়ে ঘুমান। তা আল্লাহর মেহেরবানি, ওরা আমার আব্বারা জানে, ওনারাও জানে। আশিকি হুজুরের দাওয়াত দিয়া এই চিন্তা আমার মনে আজ পর্যন্ত কেউ করছেন কিনা আমার জানা নাই, যে হুজুর আসবে কি না, আসবে কি আসবে না, আসবে কি। আমার মনে হয় এই টেনশন সারা মৌলভীবাজার সিলেটে একজনও করছে কিনা আমার সন্দেহ আছে। তাদের সবার একটা, এটা আমার জন্য দোয়া না ভাইজান, যে সবার একটা চিন্তা, হুজুরে যেহেতু দাওয়াত রাখছে আসবে, এই জন্য ওরা একটা ফোনও দেয় নাই। আর না দেওয়াটা কি হয়েছে জানো, সেটা আবার তোমাদেরকে খুশি করার জন্য হাদিসের কথা বলছি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমার বাবা কথার কথা আমার বাজানে জিজ্ঞাসা করছে, ও যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো হাবিবের সামনে অনেকবার বসেছেন, অনেকবার নূরানী চেহারা মোবারক দেখেছেন, আপনার কাছে একটু জানতে চাই। কি জানতে চান? জানতে চাই হাবিবের চেহারা মোবারকটা কেমন ছিল। ও যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, একটু জানান, একটু আপনার কাছে জানতে চাই। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মোবারকের পানি গুলি ছেড়ে দিয়েন, গাল মোবারক বেয়ে বেয়ে পানি ঝরছে। আমার চেয়ারম্যান ভাইজান জিজ্ঞাসা করছে, ওগো নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম, উদাহরণ দিচ্ছি আর কি, ঘটনা তো মক্কা শরীফের। ওগো চেয়ারম্যান সাহেব, আপনাদের চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করছে, ওগো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনারা জিজ্ঞাসা করছি, আপনি যেহেতু হাবিবের সামনে বারবার বসার সুযোগ পেয়েছেন, নবীজির নূরানী চেহারা মোবারকটা কেমন এইটা একটু জানতে চাইছি, আপনি কেন কাঁদতেছেন? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার কান্দার কারণ হলো আমি অনেকবার নূরের নবীর সামনে বসার সুযোগ পেয়েছি, কিন্তু আদবের কারণে, সুবহানাল্লাহ, কিন্তু আদবের কারণে, লজ্জার কারণে, শরমের কারণে আমি যে এত হাজারবার রসুলের সামনে বসেছিলাম, কিন্তু আমি একটা বারও শরমের কারণে, আদবের কারণে আমার হাবিবের চেহারা মোবারকের দিকে তাকাইতে পারি নাই। সিল্লা কি মারহাবা বলা যায় না? সেই কাজটা আজকে তোমরা ধুপাটিলার ছেলেরা করছে। একটা ফোন দেয় না, একটাও না। এই দুই হুজুরে আমার লোক যোগাযোগ। আল্লাহ ওদেরকে বাঁচায় রাখুক, ওদেরকে আপনারা সহযোগিতা করবেন, না ওরা মাহফিল কেমনে করবো, আপনারা করবেন। আব্বা জান
দেখতে দেখতে সময় ভালোই পার হয়ে গেল। দেখছেন, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো সময়ও বেশিক্ষণ টিকে না। কেমনে জানি দেখেন 12:30 বেজে গেছে। আব্বা জানলারে আমার মসজিদের মিনার, আমনে গো না আমার কথা বলে না, আল্লাহ আল্লাহ তো ঠিক আছে, এটা তো সব কিছুর আল্লাহ, সব কিছুই আল্লাহ। ওই আল্লাহ আবার কইছে দেখেন কারবারটা, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু আছে সব কিছু তোমাদের মানুষের জন্য কাজে লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দেখেন, যদি আপনি পদ্মার ইলিশ খাইতে যান, পদ্মারে যদি যায় যেখানে পদ্মা তোমার ইলিশের এত দাম, মেঘনারটা এত দাম না, যমুনার ইলিশ এত দাম না, কিন্তু তুমি পদ্মার ইলিশ এত দাম। তুমি কি পদ্মার ইলিশ কোনোদিন খাইছো? পদ্মা যদি কথা বলতো আপনার আমার সাথে, তাহলে বলতো আমি খামু কেমনে। কেন খাইবা না? তুমি না পয়দা করছো পদ্মার ইলিশ, আমি খাইতে পারতেছি না। কারণ নিষেধ করলো কে? নিষেধ কেউ করে নাই, কিন্তু আমি খাইতে পারি না। কেন? আল্লাহ বলছে আলাম 21 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি পদ্মার ইলিশ খামু কেমনে? খাইতে পারি না। এই জন্য আল্লাহ বলেছেন আসমান এবং জমিনের মাঝে যত কিছু আছে সব কিছু তোমাদের জন্য আল্লাহ কাজে লাগায়া রাখছে। আল্লাহ বানাইছে আমারে দিয়া পদ্মার ইলিশ, কিন্তু আমারে খাইতে দেয় না, খাওয়ানোর উপযুক্ত বানাইছে তোমাদেরকে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, চেয়ারম্যান সাহেবের ঘর এইটা, সভাপতির ঘর এইটা, সভাপতির এইটা, কথার কথা সেক্রেটারির এইটা, কিন্তু আল্লাহর একটা ঘর আছে। আল্লাহর একটা ঘর, নাম কি? আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? বাইতুল্লাহ। তোমরা যে আমার নবীকে, তোমাদের হাত আছে, নবীজির হাত মোবারক আছে, তোমাদের চোখ আছে, নবীজির চক্ষু মোবারক আছে, তোমরা তো মোবারক কও না, আমরা আবার মোবারক ছাড়া কইতারি না। আমার নবীর সাথে তুই তুলনা করিস ব্যাককলের ঘরে, ব্যাককল তুই কস কি বেটা? তোর রক্ত খাইলে জাহান্নামে যাবে মানুষ, নবীজির রক্ত পান কইরা জান্নাত না, 14 গোষ্ঠী জান্নাতি। ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হায় হায়, তার সাথে তুলনা করে। নবীজির চক্ষু মোবারক আছে, আমারও চোখ আছে, নবী বিয়া করছে, আমরাও করছি, নবীজির বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদেরও হয়েছে, নাউজুবিল্লাহ জোরে কর। তাইলে ধোপা টিলাল মসজিদরাও বাইতুল্লাহ, আবার খানায় কাবাও বাইতুল্লাহ। কিরে তা তুলনা কর দিই, এইটাও কিন্তু আল্লাহর ঘর, মক্কা শরীফও। তাই এই জায়গায় জামাত পড়লে 27 রাকাত, আর খানায় কাবায় জামাত ছাড়া একা একা পড়লেও 1 লক্ষ রাকাত। তাই 1 রাকাতে 70 গুণ। এইটা তো আমাগো এই দেশে জামে মসজিদে যান, জামে মসজিদে মানে এমনি পাঞ্জেখানা মসজিদে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, জুমার মসজিদে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। তাইলে এইটাও বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, খানায় কাবাও আল্লাহর ঘর। কিরে ওইটাও আল্লাহর ঘর, ধোপা পিত্তিলারটাও আল্লাহর ঘর। এখন এখানে হইল জুমার কারণে 500 রাকাতের সওয়াব, আর মক্কা শরীফে একা পড়লো 1 লক্ষ রাকাত। তাইলে জামাতে পড়লে 500 রাকাতের এখানে গুণ দিলে ওইটা হইল 1 লক্ষ রাকাত একা পড়লে। তাই জামাতে পড়লে 500 দিয়া 1 লক্ষরে গুণ দাও। তাইলে কাবাও বাইতুল্লাহ, ধোপা টিলাটাও বাইতুল্লাহ, এক হইছে, কিয়ামতের আগে হবে। তুই বেটা ফহিন্নির ফুতে আমার হাবিবের সাথে তুলনা করিস বেটা, ফহিন্নির ফুত।
কুল্লু আরবি এগুলা পায় না, এই না আমি আবার কই না, কিন্তু এতটুকু কইতে না ফহিন্দির ফুল তুই কস কি? আমার রসুলের কথা কোরআনে চেয়ারম্যান সাহেব যেহেতু প্রতিনিধি আছে, উনি আশ্চর্য হবে। নামাজের দাওয়াত 82 বার, হজের দাওয়াত 10-15 বার কোরআনে, নামাজের দাওয়াত 82। আবার যারা পড়ো বাবা ভালো করে পড়ো, পড়ার দাওয়াত 92। না পড়লে তুমি ভালো হইতে পারবা না, তুমি উচ্চ শিক্ষিত না হইলে এই জামানায় তুমি টিকে থাকতে পারবা না বাবা। এই জন্য নামাজ পড়ার দাওয়াত 82 আর কিতাবাদি পড়ার বই পুস্তক পড়ার দাওয়াত 92। জিকিরের দাওয়াত 286। এত জেহাদ করতেছেন, জেহাদ করতে নেমে গেছেন গা, এত জেহাদ করতে করতে কইতাছেন জেহাদের আয়াত কোরআনে 42টা। কয়টা? জেহাদের দাওয়াত 42, কোরআন তেলাওয়াত দাওয়াত 1 বার, তাহাজ্জুদের দাওয়াত কোরআনে 1 বার, রোজার দাওয়াত 10-15 বার কোরআনে, হজের দাওয়াত 15, 16, 17, 18 বার, যাকাতের দাওয়াত 25 থেকে 35 বার। কথাটা শেষ হওয়ার সাথে সাথে বুঝুন একটি ইয়া রাসূলুল্লাহকে ডাক দিতে হইব। আমার রসুলের দাওয়াত কোরআনুল কারিমে 1400 বার। সুবহানাল্লাহ জোরে বলেন না বেটা। আল্লাহু আকবার।